হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটা ছোট্ট রেমেডি নিয়ে এসেছি। খুবই ইফেক্টিভ একটা রেমেডি। এই একটা ফেস প্যাক, একটা রেমেডি আপনার মুখে তিনভাবে কাজ করবে। ফার্স্ট ওয়ান হলো অ্যাজ আ ফেশিয়াল মাসাজ ক্রিম হিসেবে কাজ করবে। সেকেন্ড ওয়ান হলো ফেস ক্লিনজার হিসেবে কাজ করবে, অ্যান্ড থার্ড ওয়ান হলো ফেস প্যাক হিসেবে কাজ করবে। ওকে, ফার্স্ট ওয়ানে আসি। আপনার মনে হচ্ছে যে আপনার ফেশিয়াল করার প্রয়োজন, বাট পার্লারে যাওয়ার আপনি সুযোগ পাচ্ছেন না। সো বাসায় আপনি ফেস প্যাকটা বানিয়ে অ্যাজ এ মাসাজ ক্রিম হিসেবে 15 থেকে 20 মিনিটের জন্য ফেসে মাসাজ করে নেবেন। এতে কি হবে, আপনার ওপেন পোর্সগুলো, এরিয়াগুলো ক্লিন হয়ে যাবে এবং খুলে যাবে। দেন আপনি যে কোনো একটা ব্রনের যে স্টিকগুলো থাকে ওগুলো দিয়ে আপনি আপনার ফেসটা ক্লিন করে নিতে পারবেন। আপনি দেখবেন যে যখনই আপনি নোজ এরিয়াতে বা এই থুতনির এরিয়াতে আপনি চাপ দিচ্ছেন, আপনার ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো উঠে যাচ্ছে। দেন অ্যাজ আ ক্লিনজার হিসেবে যেভাবে কাজ করবে, অনেকের যেটা প্রবলেম থাকে আমি দেখেছি, কোনো ধরনের ক্লিনজার বা ক্লিনজিং অয়েল যেগুলো এখন মার্কেটে পাওয়া যাচ্ছে বা বিভিন্ন ফেস ওয়াশ ইউজ করতে পারছে না। তাদের যে প্রবলেমটা হয় যে কোনো ধরনের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট সমৃদ্ধ কোনো ধরনের প্রোডাক্ট ইউজ করলে ওনাদের রিয়্যাক্ট করছে। সো এই ধরনের প্রবলেম যাদের আছে তারা আপনারা এটাকে অ্যাজ এ ক্লিনজার হিসেবে ইউজ করতে পারবেন। যখন আপনার মনে হবে আপনার মুখ ধোয়া প্রয়োজন, অল্প পরিমাণে নেবেন, 1 মিনিটের জন্য মুখে মাসাজ করবেন, দেন নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। ক্লিনজার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর আপনি যে বেনিফিটটা পাচ্ছেন সেম বেনিফিটটাই পাবেন। এখানে আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিয়ে দিই। যারা অলরেডি 25 ক্রস করে ফেলছেন বা 30+ আছেন, আপনারা চেষ্টা করবেন সকালবেলা কোনো রকম ফেস ওয়াশ বা কোনো ক্লিনজার দিয়ে মুখ না ধোয়ার। ঠিক আছে? আপনার যদি একান্তই ধোয়ার প্রয়োজন হয়, দেন আপনি এই মাস্কটাই ইউজ করবেন। অ্যাটলিস্ট একবেলা তো প্রোডাক্ট থেকে দূরে থাকতে পারবেন। যে ধরনের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলো ফেসে যাচ্ছে এগুলো থেকে একবেলার জন্য সেফ ফিল করবেন। দেন এটা ফেস মাস্ক হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। 15 থেকে 20 মিনিট বা 30 মিনিটের জন্য ফেসে লাগিয়ে রিল্যাক্স হয়ে যাবেন। দেন শুকিয়ে গেলে 30 মিনিট পরে মুখ ধুয়ে ফেলবেন। এই একটা ফেস প্যাক আপনার মুখের ময়লা দূর করবে, সানট্যান রিমুভ করবে, আপনার ফেসকে ব্রাইট এবং টানটান রাখতে সাহায্য করবে, ফেসের তেল চিটচিটে ভাব দূর করবে। এতে থাকা মধু আপনার ফেসকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। আর এতে আমরা ইউজ করেছি লেবুর রস। লেবুর রস আপনার মুখের কালচে ভাব, আমাদের নোজ এরিয়া, মাউথ এরিয়াতে বা ফরহেড এরিয়াতে অনেকের কালচে কালচে ছোপ ছোপ করে থাকে, এটাকে রিমুভ করতে সাহায্য করবে। আপনার হাইপার পিগমেন্টেশনের সমস্যা থাকলে ধীরে ধীরে এটা ফেড হয়ে আসবে। আপনার যদি পুরনো ব্রণের দাগ থেকে থাকে ফেসে, সেটাও আস্তে আস্তে কমে আসবে। এবং আপনি যদি ফেস প্যাকটা নিয়মিত ইউজ করতে থাকেন, এটা আপনি প্রতিদিন ইউজ করতে পারবেন, কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নেই। নিয়মিত ব্যবহারে আপনার ব্রণ হওয়ার প্রবণতা কমে যাবে। আর মুখের যদি আপনাদের ম্যাস্তা থেকে থাকে, যাদের ম্যাস্তা অলরেডি হয়ে গেছে, অনেকের হাইপার পিগমেন্টেশন ব্রাউন থাকে, ধীরে ধীরে এটা বাড়তে বাড়তে সিভিয়ার পর্যায়ে চলে যায়, তখন এটা ম্যাস্তার আকার ধারণ করে। ম্যাস্তা যদি আপনাদের হয়ে থাকে, দেখবেন যে আপনি যখন নিয়মিত ইউজ করে যাবেন তখন এটা ধীরে ধীরে কমে আসবে, আস্তে আস্তে হালকা হয়ে আসবে। তাহলে চলুন সেই কাঙ্ক্ষিত ফেস প্যাকটি এখন বানিয়ে নেওয়া যাক। দেখে নিন কী কী ইউজ করা হচ্ছে এতে। ফেস প্যাকটি বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে বেসন নিব 2 চামচ। রেশিওটা আপনি আপনার পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। আর এখানে নিতে হবে 1 চামচ মধু। আর আমি এখানে ইউজ করছি, যেহেতু আমার অয়েলি টু কম্বিনেশন স্কিন, আমি এখানে ইউজ করছি লেবুর রস, কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করব। আপনারা চাইলে যাদের ড্রাই স্কিন বা লেবু স্যুট করে না, তারা আপনারা টক দই ইউজ করতে পারেন, বাটার মিল্ক ইউজ করতে পারেন, অথবা কাঁচা দুধ। আমি এখন সামান্য পানি দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। চলে আসলাম ফেস প্যাকটি ইউজ করার জন্য। আমি এই প্যাকটা আজকে অ্যাজ এ ক্লিনজার হিসেবে ইউজ করব। যখন এই পৃথিবীতে সাবানেরও আবিষ্কার হয়নি, তার আগে থেকে বেসন ছিল। তখনকার মানুষ বেসনকে অ্যাজ এ ক্লিনজার হিসেবে তাদের ফেস এবং ফুল বডিতে ইউজ করতো। এটা একটা আয়ুর্বেদিক মেথড। এই মেথডে কখনো কোনো ভুল নেই। এখন আপনারা প্রোডাক্টের পর প্রোডাক্ট আসতেছে, আজকে একটা প্রোডাক্ট লঞ্চ হলে আগামীকাল আরেকটা প্রোডাক্ট লঞ্চ হচ্ছে। কিন্তু দেখেন, এই ন্যাচারাল যে জিনিসগুলো, প্রাকৃতিক যে জিনিসগুলো, এগুলো কিন্তু হাজার বছর ধরে মানুষ ইউজ করে আসতেছে। এগুলোতে কি কখনো কোনো পরিবর্তন দেখেছেন? মানে কখনো কি কোনো চেঞ্জেস পেয়েছেন যে না, বেসন না, তুমি বেসনের জায়গায় অন্য প্রোডাক্ট ইউজ করো? ন্যাচারাল জিনিসের কোনো অল্টারনেট নেই। যেটা প্রাকৃতিক সেটা প্রাকৃতিকই। আর প্রোডাক্ট তো প্রতি মাসে মাসে চেঞ্জ হচ্ছে, প্রতি সপ্তাহে আপডেট ভার্সন আসতেছে। সো আমাদের উচিত ন্যাচারাল জিনিসের প্রতি আবার রিব্যাক করা, এগুলোকে আরেকবার ইন্ট্রোডিউস করানো আমাদের জরুরি। চলে আসলাম ফেস ক্লিন করে। আপনারা দেখতে পেয়েছেন আমি এটাকে অ্যাজ এ ক্লিনজার হিসেবে এখন ইউজ করেছি।
জাস্ট হাতে নিয়েছি, মুখে 1 থেকে 1.5 মিনিটের মতো মাসাজ করেছি। আপনি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর যা বেনিফিট পাচ্ছেন এটাতে আপনি সেম বেনিফিটই পাবেন। আচ্ছা, এর মুখ ধুয়ে আসার পর এখন আমি যেটা করব, আমি কোনো তাওয়ালে বা টিস্যু দিয়ে ফেসটাকে ক্লিন করব না, শুকিয়ে নিব না, এটাকে আমি এয়ার ড্রাই হতে দিব। এয়ার ড্রাই হওয়ার পর একটা ন্যাচারাল যে গ্লোটা আসবে, এটা একদম চোখে পড়ার মতো। নিয়মিত এটাকে ব্যবহার করবেন, আশা করি অনেক বেনিফিট পাবেন। আপনাদের অনেক ধরনের সমস্যার সলিউশন এই একটা ফেস প্যাকই হয়ে যাবে। ট্রাই করে ইনশাল্লাহ জানাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আর যদি আপনাদের আমার আজকের রেমেডিটা ভালো লেগে থাকে, আজকের এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।